সালামুন আলাইকুম মেরাবালার টুডেস টপিক ইজ সাত অর্থাৎ টাইম বা সময়। আজকে আমরা জানবো তুর্কিরা কিভাবে সময় বলে থাকে, অর্থাৎ কয়টা বাজে বা এখন ঘড়িতে কত সময় হয়েছে। চলুন শুরু করা যাক। সাত কাজ, what time is it or কটা বাজে। The phrase "Saat Kach" is used to ask what time is it. The response is Saat followed by the number of the hour. When at the full hour, Saat is optional. সাত কাজ বাক্যটি কতটা বাজে অর্থাৎ কয়টা বাজে এই অর্থে তুর্কিরা ব্যবহার করে থাকে। এর প্রতি উত্তরে সাত বলার পর ঘন্টার সংখ্যা অনুসরণ করে দেওয়া হয়। পূর্ণ ঘন্টা প্রকাশের ক্ষেত্রে সাত না বললে হয়। অর্থাৎ আমরা যদি এক্সাম্পল দেখি, সাত কাজ অর্থাৎ কটা বাজে, উত্তরে সাত দকুস। যদি 9টা হয়ে থাকে সেক্ষেত্রে সাত দকুস, ইট ইজ 9 o'clock। যদি 8টা হয়ে থাকে সাত সেকিস। এভাবে তারা উত্তর দিয়ে থাকে। কুরাল, রুল বা নিয়ম। In English, AM and PM is used to set time. AM indicates before midday and PM indicates after midday. But in Turkish grammar, period is used to set time. ইংরেজিতে AM এবং PM সময় বলতে ব্যবহৃত হয়। AM মধ্যাহ্নের আগে নির্দেশ করে এবং PM মধ্যাহ্নের পরে নির্দেশ করে। কিন্তু তুর্কি ব্যাকরণে সময় বলার ক্ষেত্রে সময়কাল ব্যবহৃত হয়। আমরা সাধারণত AM শব্দটি রাত 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত ব্যবহার করে থাকি এবং PM দুপুর 12টার পর থেকে রাত 11টা 59 মিনিট পর্যন্ত ব্যবহার করে থাকি। কিন্তু তুর্কির ক্ষেত্রে তারা সকাল, সন্ধ্যা, বিকাল এইভাবে করে সময় নির্ধারণ করে থাকে। এক্সাম্পল দেখলে আমরা আরো ভালো বুঝতে পারবো। অনেক নাম্বার 1, সাবাহ আলতাদা কালকিওরুম। আই ওয়েক আপ এট 6 AM। আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি। আমরা যেমন বাংলাতে সকাল বিকাল বলে থাকি, তুর্কিরাও ঠিক একইভাবে সময় নির্দেশ করে থাকে। সাবাহ আলতিদা অর্থাৎ সকাল 6টায়, যেটা কিনা আমরা ইংরেজির ক্ষেত্রে বলি at 6 AM। নাম্বার 2, Öğleden sonra 2'de geldi। He has come at 2 PM। সে দুপুর 2টায় এসেছে। ঠিক একইভাবে বাংলায় আমরা দুপুর 2টায় বলছি, আর তুর্কিতে Öğleden sonra 2'de। Akşam 7'de görüşürüz। See you at 7 PM। সন্ধ্যা 7টায় দেখা হবে। বাংলায় আমরা বলছি সন্ধ্যা, আর তুর্কি ভাষায় আকশাম, কিন্তু ইংরেজির ক্ষেত্রে কিন্তু at 7 PM বলছি। নাম্বার 4, gece 12'de uyurum। I sleep at 12 AM। আমি রাত 12টায় ঘুমাই। এখানেও ঠিক একইভাবে রাত 12টা অর্থাৎ তুর্কিতে গেজে অনেকি, কিন্তু আমরা ইংরেজির ক্ষেত্রে 12 AM ইউজ করছি। অর্থাৎ আমাদের বাংলা সময়কাল আমরা যেভাবে বলে থাকি সকাল, বিকেল, সন্ধ্যা, রাত, তুর্কিরাও ঠিক একইভাবে কথা বলে সাবাহ ওলেদান আকশাম গেজে। বুচুক, হাফ বা সাড়ে। The word বুচুক is described to time at the half hour। বুচুক শব্দটি ঘন্টার অর্ধেক সময় বর্ণনা করতে ব্যবহার করা হয়। অর্থাৎ বাংলাতে যখন আমরা 12:30, 3:30 এরকম বলে থাকি, ওই সাড়ে কথাটা বলতে তুর্কিতে বুচুক শব্দটি ব্যবহৃত হয়, ইংরেজিতে যেটা আমরা হাফ পাস্ট বলি। আমরা যদি এক্সাম্পল দেখি, নাম্বার 1, সাত সেকিস বুচুক। ইট ইজ 8:30 বা 8:30 বাজে। নাম্বার 2, আকশাম 6:30 buluştuk। We met at 6:30 PM অথবা 6:30 in the evening। আমরা সন্ধ্যা 6:30টায় দেখা করেছি। নাম্বার 3, Toplantı sabah saat 9:30'da। The meeting is at 9:30 AM or 9:30 in the morning। সকাল 9:30টায় মিটিং। অর্থাৎ যখনই আমরা ঘন্টার অর্ধেক সময় বর্ণনা করতে যাব, হাফ পাস্ট অথবা সাড়ে বলতে যাব, তখনই তুর্কি ভাষায় পূর্ণ ঘন্টার সাথে বুচুক শব্দটি ব্যবহৃত হবে। Geçiyor, on past or বেজে। For telling time before the half hour, the word geçiyor is used.
Since the hour is particular, it takes belit में हाले की অর্থাৎ accusative suffix. ঘন্টা অর্ধেক শেষ হওয়ার আগের সময় বলার জন্য গেছিও শব্দটি ব্যবহৃত হয়, অর্থাৎ একটি ঘন্টা 30 মিনিট আগের যে সময়টা অতিবাহিত হচ্ছে সেটা বলার জন্য তুর্কি ভাষায় গেছিও শব্দটি ব্যবহৃত হয়ে থাকে। এবং যেহেতু ঘন্টাটি নির্দিষ্ট, তাই তার সাথে ঘন্টাটির সাথে বেলিট মে হালি একই অর্থাৎ কর্মকারক বিভক্তি যুক্ত হয়ে থাকে। আমরা এক্সাম্পলের মাধ্যমে আরো স্পষ্ট বুঝতে পারবো। নাম্বার 1, সাত উঁচু বেশ গেছিও। ইট ইজ 5 past 3, অর্থাৎ 3টা বেজে 5 মিনিট হয়েছে। 3টা বাজা ঘন্টাটা নির্দিষ্ট, অর্থাৎ এখন 3টা বাজছে এবং 3টা বেজে 5 মিনিট অতিবাহিত হয়ে গিয়েছে। এই অতিবাহিত হওয়া অর্থ বুঝাতেই তুর্কি ভাষায় গেচিওর, গেচমেক অর্থ পাস হওয়া, গেচিওর যেহেতু অতিবাহিত হচ্ছে বা হয়ে গিয়েছে, তাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আকারে এখানে গেচিওর শব্দটি ব্যবহৃত হয়েছে এবং মুচের সাথে হু বেলিট মে হালি একই অর্থাৎ অ্যাকুজেটিভ সাফিক্স ইউজ করা হয়েছে, কারণ মুচ নির্দিষ্ট একটি ঘন্টা এবং উচ বানানে একটাই ভাওয়াল রয়েছে উ, আর আমরা জানি যে লাস্ট ভাওয়াল যদি ও বা উ থাকে সেক্ষেত্রে বেলিত মে হালি একই অনুসরণ করে উ সাফিক্স, তাই উচের সাথে উ যুক্ত হয়েছে। নাম্বার 2, সাত বিড়ি ইরমি গেছিও। ইট ইজ 20 past 1, অর্থাৎ 1টা বেজে 20 মিনিট হয়েছে। 1টা বেজে 20 মিনিট অলরেডি অতিবাহিত হয়ে গিয়েছে, এই জন্য গেছিও শব্দটি ব্যবহৃত হয়েছে। আর একইভাবে সাত বিড়ি, 1টা বেজেছে, একটা ঘন্টাটা নির্দিষ্ট, তাই বীরের সাথে ই অ্যাকুজেটিভ সাফিক্স আকারে ই যুক্ত হয়েছে। বীর বানানে একটি ভাওয়াল রয়েছে ই, আর রুল অনুযায়ী এখানেও ই অ্যাকুজেটিভ সাফিক্স যুক্ত হয়েছে। var on past বা পনে। For telling time after the half hour, the word var is used. The word denoting the next hour gets the unalme eki or dative suffix and the remaining minutes. ঘন্টা অর্ধেক শেষ হওয়ার পরের সময় বলার জন্য বার শব্দটি ব্যবহৃত হয়। শব্দটি পরে ঘন্টা নির্দেশ করে, তাই ইউনালমে একই বা অধিকরণ কারক বিভক্তি ও অবশিষ্ট মিনিট যুক্ত হয়। আমরা জানি তুর্কি ভাষায় ভাট শব্দের অর্থ হচ্ছে আছে বা হ্যাঁ। এখানে যে তুর্কিরা যে ঘন্টাটা চলছে 30 মিনিট অতিবাহিত হওয়ার পর সেই ঘন্টাটা না বলে তার পরবর্তী ঘন্টা হতে কত মিনিট বাকি আছে সেভাবে প্রকাশ করে থাকে। এই জন্য পরবর্তী ঘন্টার সাথে ইউনেলমে হালে একটি যুক্ত হয়। আমরা জানি ইংরেজি টু বোঝাতে ইউনেলমে হালে একটি আকারে আ বা এ সাফিক্স ব্যবহৃত হয়ে থাকে। আমরা যদি উদাহরণ দেখি, সাত দৌড় দে অন বার। ইট ইজ 10 to 4 বা 4টা বাজতে 10 মিনিট বাকি। আমরা সাধারণত বলে থাকি ইট ইজ 3:50 বা 3টা 50 বাজে, কিন্তু তুর্কিরা পরবর্তী ঘন্টা অর্থাৎ 3টার পরের ঘন্টা 4টা বাজতে 10 মিনিট বাকি এভাবে বলে থাকে। তাই এখানে পরবর্তী ঘন্টা 4 অর্থাৎ দৌড়দের সাথে ইউনেলমে হালি একই আকারে এ যুক্ত হয়েছে এবং দৌড়তে হয়েছে। এখানে দৌড় বানানে শেষ অক্ষর তে কেচাপের ফর্মুলা অনুসরণ করে দে তে রূপান্তরিত হয়েছে। কেচাপ ফর্মুলা আমাদের জানা না থাকলে আমরা কনসোনেন্ট মুটেশন ভিডিও থেকে জেনে নিতে পারবো। দৌড়তে অন বার, যেহেতু 10 মিনিট বাকি আছে তাই 10 অন বার বলা হয়েছে। আমরা যদি নাম্বার 2 দেখি, সাত বেশে বেশ বার। ইট ইজ 5 to 5 বা 5টা বাজতে 5 মিনিট বাকি। এখানেও ঠিক একই হবে, ইট ইজ 4:55 বা 4টা 55 বাজে এটা না বলে পরবর্তী ঘন্টা অর্থাৎ 4-এর পরবর্তী ঘন্টা 5টা বাজতে যে 5 মিনিট আছে সেটা বলা হয়েছে। তাই পরবর্তী ঘন্টা বেশের সাথে প্লুরাল হালি একই আকারে এ যুক্ত হয়েছে এবং বেশ বার 5 মিনিট বাকি আছে তাই বেশ বার বলা হয়েছে, অর্থাৎ সাত বেশে বেশ বার। আমরা যদি বেলিফ মে হালি একি এবং ইউনাল মে হালি একি সম্পর্কে না জেনে থাকি তাহলে হালি একলারি ভিডিও থেকে জেনে নিতে পারি।
চেরেক, কোয়ার্টার বা সোয়া বা পৌনে। To describe things at the quarter hour, use the word চেরেক using the same grammar rules of Getio and var. এক চতুর্থাংশ এবং চতুর্থাংশ সময় বর্ণনা করতে চেরেক শব্দটি ব্যবহৃত হয়। এটি গেছিওর এবং বারের একই ব্যাকরণের নিয়ম অনুসরণ করে থাকে। আমরা সাধারণত কোনো একটি ঘন্টার 15 মিনিট অতিক্রম করে থাকলে সেক্ষেত্রে সোয়া ব্যবহার করি, এবং যদি 15 মিনিট বাকি থাকে সেক্ষেত্রে পৌনে ব্যবহার করি। ইংরেজিতে কোয়ার্টার পাস্ট বা কোয়ার্টার টু, এবং সেটাই তুর্কি ভাষায় চেরেক শব্দটি দিয়ে প্রকাশ করে থাকে। আমরা যদি উদাহরণ দেখি, নাম্বার 1, বিরি চেরেক গেছিওর, ইটস কোয়ার্টার পাস্ট 1 বা সোয়া একটা বাজে। আমরা কিছুক্ষণ আগেই জেনেছি যে তুর্কি ভাষায় 30 মিনিট অতিক্রম করার আগের সময় প্রকাশ করতে গেছিওর শব্দটি ব্যবহৃত হয় এবং নির্দিষ্ট ঘন্টার সাথে অ্যাপোজিটিভ সাফিক্স যুক্ত হয়। এখানেও বিরি চেরেক গেছিওর অর্থাৎ একটা বেজে 15 মিনিট অতিক্রম করেছে, তাই 15 মিনিট বোঝাতে অর্থাৎ এক চতুর্থাংশ বোঝাতে চেরেক শব্দটি ব্যবহৃত হয়েছে এবং বীরের সাথে অ্যাকুজেটিভ সাফিক্স অর্থাৎ বেলিটনে হালে একই আকারে ই যুক্ত হয়ে বিরি চেরেক গেছিওর হয়েছে। নাম্বার 2, বিরে চেরেক বার, ইটস কোয়ার্টার টু 1, পৌনে একটা বাজে, অর্থাৎ এখন 12টা 45, অর্থাৎ পরের ঘন্টা একটা বাজতে 15 মিনিট বাকি আছে, আর বাকি আছে অর্থে চেরেক বার অর্থাৎ এক চতুর্থাংশ সময় 15 মিনিট বাকি, সেজন্য চেরেক বার। এবং পরবর্তী ঘন্টা, এই পরবর্তী ঘন্টা একের সাথে ইউনাল মেহালি একটি বীর এ যুক্ত হয়েছে, বীর পরবর্তী ঘন্টা এবং তার সাথে ইউনাল মেহালি একটি এ যুক্ত হয়ে বীরে চেরেক বার হয়েছে। অর্থাৎ একই নিয়ম, 30 মিনিট আগের সময় প্রকাশ করতে গেছিওর এবং 30 মিনিট পরের সময়ের ক্ষেত্রে বার যুক্ত হবে, শুধু কোয়ার্টার বোঝাতে চেরেক শব্দটি ব্যবহৃত হবে। নো কাজটা, এখানে কিছু বিষয় লক্ষণীয়, যেমন নাম্বার 1, even though words such as shower, ikfara, ichari, shorter, bura, shura, ora, ilari tend to drop the vowels used in spoken language when they receive any suffix. Ball dropping is mostly in ব্যবহৃত হয়, অর্থাৎ কথা বলার সময় ইফারে, ইশারি, দিশারি, বুড়া, সুরা, ওরা, ইলারির মতো শব্দগুলিতে সর্বর্ণের সর্বর্ণের ক্ষরণ দেখাতে পারে বা দেখাতে ব্যবহৃত হয়। এগুলি অতিক্রমের আগের নয় বোঝার জন্য লক্ষ্যে ব্যবহৃত ভাষায় যখন লেখা হবে তখন এখানে সর্বর্ণের ক্ষরণ অতিক্রমের। আমরা যেমন এক্সাম্পল দেখি, বারের পরিবর্তে অসহায়দা থেকে অসহায়দা, উদাহরণ দিচ্ছি, বানানো অসহায়দায় হবে, তবে বলার সময় অসহায়দা। ইউফারি দান থেকে ইউফারদা, অর্থাৎ লেখার সময় ইউফারি দানি হবে কিন্তু বলার সময় ইফারদান। ঠিক একইভাবে ইচারিদে থেকে ইচারদে, ইশারেদা থেকে ইশারদা, বুরাদান থেকে বুরদান, সুরাদা থেকে সুরদা, বোরাদা থেকে ওরদা, ইলারিদে থেকে ইলারিদে। অর্থাৎ এখনো সময় আশায় ইফারি ইচারে এগুলির সাথে যে কোনো সাফিক্স যুক্ত করবে ঘটনাটা ঘটে ব্যথা বলার সময় পড়ে গিয়েছে, তখন ভাওয়াল ড্রপ হবে, কিন্তু লেখার সময় ভাওয়াল ড্রপ দেখা যায় না বা হয় না। সাত ও আলতে গেছে পুরো শুরু। এখানে কিছু বিষয় লক্ষণীয়, যেমন নাম্বার 1, even though words such as খরা, ইত্যাদি, দিশরে, পুরা, এখানেও ঠিক একইভাবে ইলারি tend to drop the vowels at the end in spoken language when they receive any suffix. তখন দেখা হবে, এই জন্য বারের পরিবর্তে কালা ব্যবহৃত হয়েছে। কথা বলার সময় For today, বুখাদার, আজকের জন্য এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো লেসনে। আপনাদের যদি এই টপিক নিয়ে কোনো প্রশ্ন বা সমস্যা থেকে থাকে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। Till then, ben Sanjida, beni dinlediğin için teşekkürler. অর্থাৎ আমাকে শোনার জন্য ধন্যবাদ।